সালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আপনারা ইতিমধ্যেই আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের অ্যাড ম্যানেজারের যে অপশন গুলো আছে আপনি শেষ করেছেন। আমি জাস্ট আজকের একটু তার সামারিটা বলবো। কোন অ্যাডের আসলে কার্যক্রমটা কি এসবের জাস্ট সংক্ষিপ্ত একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করবো। আমি আশা করবো আপনারা সবাই আমাকে সহযোগিতা দিবেন। আমরা প্রথমে যাব কোথায়? আমরা আমাদের ফেসবুকে প্রথম যাব। এখানে যদি আমরা ফেসবুক লগ ইন করি, অবশ্যই গুগল ক্রোমে যে ফেসবুক যদি লগ ইন করি, ফেসবুক লগ ইন করার পর আমরা আসবো কোথায় একটু খেয়াল করবেন। আমি প্রত্যেকটা সম্পর্কে একটু ডিটেলস দিই। এখানে এসে আমাদের প্রথম কাজ হলো কোথায়, যে আমরা যাব হলো সি মোর অপশনে। আমরা যখন সি মোর অপশনে ক্লিক করব, এখানে তখন আমাদের আরো কিছু অপশন এখানে দেখাচ্ছে। এখানে আমি প্রথম অ্যাড ম্যানেজারে যদি যাই, অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমাকে অ্যাড ম্যানেজারের যে অপশন গুলো আছে সবগুলোই কিন্তু ওখানে শো করছে। এখন আমার কাজ হলো মূলত আমি একেবারে সিম্পল কিছু বলবো। যখন আমি এখানে প্রথম কোথায় যাব, ক্রিয়েটে আসা অপশনে আছে। ক্রিয়েটে আসার পরে আপনার এখানে সবগুলো অপশনে কিন্তু এখানে মূলত দেওয়া আছে। আমাদের খেয়াল করতে হবে যে আমার যে ক্যাম্পেইনের নাম যখন এখানে আসে, আমি প্রশ্ন হলো যে আমি কোন ক্যাম্পেইনটা কখন করব। এখানে আমাদের টোটাল 6টা অপশনের ভেতরে আমরা 5টা অপশন নিব। এইটা আমাদের কিন্তু মূলত এই একটা অপশন আমাদেরকে প্রয়োজন হয় না, সেটা হলো কি অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন আমাদের লাগে না। বাকি যে অপশন গুলো আছে, অর্থাৎ এখানে আমরা আমাদের অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস এন্ড সেলস, আমরা এইগুলো মূলত দেখব। আপনি যদি প্রথমে এখানে অ্যাওয়ারনেস সেট করেন, আগে প্রথমে আমি আপনাদেরকে বলবো কখন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। আপনার কোনো বায়ার যখন আপনাকে একটা পেজ দিবে, আপনারা পেজ এক্সেসটা কিভাবে নিতে হয় নিশ্চয়ই আপনাদের প্রথম দিক শিখেছেন, এটা পেজ ক্রিয়েট এবং এক্সেস নেওয়া কিভাবে। আপনার কোনো বায়ার যখন আপনাকে কোনো পেজ এক্সেস দিবে, আপনাকে যে কোনো অপশন উনি কিন্তু অফার করতে পারে। বলতে পারে যে আমি একটা পেজ দিচ্ছি, তুমি আমার ট্রাফিক অ্যাড দিয়ে দাও। এটা হতে পারে। উনি আপনাকে পরীক্ষামূলক যে আপনি আসলে এই সম্পর্কে কতটুকু অভিজ্ঞ মানুষ, সে সূত্রে আপনাকে বলতে পারে যে একটা পেজ নতুন, অথচ বলতেছে আমার লিড জেনারেশন করে দাও। আপনি আসলে কি করবেন? আপনি পেজটা নেওয়ার পরে ওইটা কিন্তু মূলত আপনাকে কিছু অবজারভেশন করতে হবে, ডিটেলস গুলো দেখবেন। টোটাল পেজের ডিটেলস দেখার পরে যদি আপনি দেখেন যে পেজটা একেবারে নতুন, তার অন্য কোনো অপশন নাই, তার লাইক কমেন্ট শেয়ার নাই, সে সূত্রে উনি যদি আপনাকে লিড করতে পারেন কিংবা সেলস করতে পারেন কিংবা এনগেজমেন্ট করতে পারেন, আপনি কিন্তু হরহামেশাই তাকে একেবারে নির্দ্বিধায় বলবেন যে ভাই তুমি যে পেজটা দিয়েছো এই পেজে আসলে এই ক্যাম্পেইন চালালে তুমি লস করবা, তোমার কিন্তু কিছুই হবে না। কারণ কি? সে ব্যাখ্যা চাইবে কি কারণটা কি। আপনি অবশ্যই সেখানে বলবেন কারণটা, যেহেতু পেজ একেবারে নতুন, এই পেজে আপনি যদি এখানে লিড জেনারেশন ক্যাম্পেইন রান করেন, আপনার কোনোভাবে এখানে কিন্তু আসলে সেলস হবে না। উনি তখন কিন্তু আপনাকে বুঝে নেবে যে আসলে আপনি মার্কেট সম্পর্কে বা অ্যাড এক্সপার্ট আপনি একজন। এটা কিন্তু উনি আপনার ওই কথাই বুঝে ফেলেন। এরপরে আসবেন, এখানে এসে দেখেন আপনার যে অপশন গুলো আছে, এখানে আপনি টোটাল যে অপশনটা পাচ্ছেন, ফেসবুক যখন আপনি অ্যাওয়ারনেস দিচ্ছেন, ফেসবুক কিন্তু আপনার এখানে মূলত এই 3টা গুড ফর দিচ্ছে। অর্থাৎ এই 3টের ভিতরে আপনাকে যে কোনো একটা নিতে হবে। যদি আপনার ভিডিও হয় আপনি ভিডিও ভিউজ নেবেন, যদি আপনার মনে হয় কোনো ইমেজ দিয়েছে আপনি কিন্তু এখানে রিচ নেবেন। এভাবেই মূলত আপনি সেট করতে পারেন। আবার যদি হয় যে আপনার একাধিক পণ্য দিয়েছে, সে সূত্রে কিন্তু আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাও সেট করতে পারেন। এটা সম্পূর্ণ কিন্তু সে আপনাকে বলে দিবে। যদি না দেয় তাহলে আপনি এখানে দেখবেন অবশ্যই ভিডিও অথবা রিলস যে কোনো একটা অপশন করবেন, নিচে অপশন আর নেই, তখন আর প্রয়োজন হবে না। বিষয়টা মনে হয় আপনি বুঝতে পারছেন। এরপরে আসেন,
আপনি যখন এই অপশনে আসবেন, অর্থাৎ ট্রাফিকে আসবেন, ট্রাফিকে আসার পরে দেখেন আপনার এখানে আরো কিছু অপশন দিয়েছে। আমরা যখন অ্যাওয়ারনেসে ছিলাম তখন আমাদের দিয়েছে 3টা অপশন। আপনি যখন ট্রাফিকে আসছেন তখন আপনাকে দিয়েছে কমপক্ষে 5টা অপশন। এই 5টা অপশনের ক্ষেত্রে আপনার কাজ কি? আপনি যখন ট্রাফিক অ্যাড নিচ্ছেন, ট্রাফিক অ্যাড নেওয়ার পরে এখানে আপনার কিছু অপশন দিয়েছে। একটা জিনিস দেখেন, প্রথমটা দিচ্ছে কি, লিঙ্ক ক্লিক, আসছে ল্যান্ডিং পেজ ভিউ, এরপরে আসছে ফেসবুক পেজ ভিজিট, আসছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এরপরে মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, সর্বশেষ কলস। আপনি এখান থেকে আপনার মতো করে যে কোনো অপশন থেকে আপনি কিন্তু মূলত এর ভিতরে আপনি বেছে নেবেন আসলে ওই বায়ারের জন্য কোনটা পারফেক্ট। আপনি হিসাব করছেন যেহেতু তার পেজ ভালো, অর্থাৎ নতুন না, কমপক্ষে পেজের বয়স 6 মাস কিংবা তার বেশি হয়েছে, তার পেজের গ্রোথ ভালো, অর্থাৎ পেজে লাইক কমেন্ট শেয়ার আছে। এই ক্ষেত্রে যখন আপনি ট্রাফিকে আসতেছেন, তার একটা ওয়েবসাইট আছে, আপনাকে এটা মনে রাখতে হবে আপনি ট্রাফিকে যখন আসবেন অবশ্যই তার ওয়েবসাইট থাকা লাগবে। সুতরাং সেখানে আপনি কিন্তু এই যে আপনার এই যে লিঙ্ক ক্লিকটাও সেট করতে পারবেন, সেখানে সুযোগ আপনার এখানে আছে। তো আপনি যখন ওখান থেকে একটা একটা করে অপশন নেবেন, প্রত্যেকটার কিছু গুড ফর ফেসবুক আপনাকে দিবে। ওই আলোকে আপনাকে সেট করতে হবে যে আসলে আমি কোনটা নেব এবং ওই বায়ারের জন্য, ওই পেজের জন্য কোন ক্যাম্পেইনটা পারফেক্ট। তো যাই হোক, এখান থেকে আপনি কিন্তু মূলত এখান থেকে একটা বেছে নিতে পারেন। তো আপনি হিসাব করবেন যে যদি তার বায়ারের লাইক কমেন্ট শেয়ার গুলো ঠিক থাকে পেজে, তার ওয়েবসাইট থেকে থাকে, কিন্তু এখনো তার ওই পরিমাণ সেল শুরু হয় না, আপনি ট্রাফিক অ্যাড চালু করতে পারবেন। এখন দেখেন, আমরা যখন এইটা আসলাম, এনগেজমেন্টে আসি, যখন আপনি এনগেজমেন্টে আসছেন তখন এখানে কিন্তু আপনার অপশনটা চেঞ্জ হয়েছে। এখানে দেখেন চেঞ্জ হয়েছে কি, কিন্তু কিছু কিছু কিন্তু তার সাথে মিল আছে। একটা হলো এই যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আগেও ছিল, এই কলসও আগে ছিল, ভিডিও ভিউজও আগে ছিল। তাহলে আমাদের এখানে কিন্তু দুটো তিনটে অপশন পরিবর্তন আছে। এনগেজমেন্ট কখন করবেন? যখন আপনি দেখবেন যে আপনার বায়ারের পেজের লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে, বায়ারের পেজে একটা, বাইরের একটা ওয়েবসাইটও আছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে, তার একটা ওয়েবসাইট আছে। এই যখন আপনি পরিপূর্ণ ঠিক রাখলেন তখন কিন্তু মূলত আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইনে আসবেন। এসে আপনার কিন্তু মূলত এখান থেকে যদি আপনাকে বলে দেয় যে আমাকে এইটা সেট করে দাও, অথবা যদি বলে যে না আমাকে এটা সেট করে দাও, যেটা আপনাকে সে মোটামুটি রিকোয়ারমেন্ট দিবে, আপনি সেই রিকোয়ারমেন্ট অনুসারে অনুসারে আপনি এখানে একটা এনবেন, সেইটাকে সেট সেট করবেন। তাহলে আমরা দেখলাম, দেখেন আপনি যখন অ্যাওয়ারনেসে আসছেন তখন মূলত কি, একবার নতুন পেজ। ট্রাফিকে আসছেন কখন? যদি তার একটা ওয়েবসাইট থাকে, সাথে লাইক কমার্স শেয়ার থাকে। এনগেজমেন্ট কখন আসছেন? উপরের দুটো শর্ত যদি মিলায় তখন কিন্তু আপনি নিচেরটা আসতেছেন। উপরের শর্ত যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই নিচের অপশন কিন্তু আপনি আসতেছেন না। এইগুলো বিষয় কিন্তু আপনাকে, যদি আপনি ডিটেলস না জানেন, তাহলে যখন বায়ার আপনাকে কোনো কাজ দিবে বলবে যে আসলে এই সম্পর্কে আপনার কাজের অভিজ্ঞতা কম। মনে হয় বিষয়টা বুঝতে পারছেন। আসে এবার লিড জেনারেশনে। আপনি যখন লিড জেনারেশনে আসেন, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি, এখানে দেখেন একটা ইনস্টল ফর্ম আছে এখানে। আমরা দেখেন ট্রাফিকে যেটা দেখেছি, ইনভেস্টমেন্টে দেখেছি, আমরা লিডসও সেটা দেখেছি, সেটা হলো কি, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস। আপনি একটু আগে আমরা যখন এনগেজমেন্টে ছিলাম ওখানে কিন্তু আমাদের কনভারসেশনটাও ছিল। এখানে এসে দেখেন আমার এই দুটো অপশন সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনি লিড জেনারেশনে আসবেন। যদি কোনো বায়ার আপনাকে বলে যে আমি যে পণ্যটা এখানে সেল করব, ওই পণ্য মূলত কেউ আমার পণ্য ক্রয় করুক আর না করুক, আমি তার বায়োডাটা চাই, তখন আপনাকে হিসাব করতে হবে যে আসলে তার পেজটা যখন আপনি ভিজিট করবেন, দেখবেন, দেখার পর দেখলেন তার কি আছে, তার পরিচিতি ভালো আছে, তার
কি আছে, ওয়েবসাইট আছে। মোটামুটি আপনি যখন দেখলেন যে তার পেজের গ্রোথ মোটামুটি ভালোই আছে, তাকে লিড জেনারেশন অর্থাৎ সে যখন এটা বিক্রি করবে, আপনি চাচ্ছেন, আপনার বায়ার চাচ্ছে অবশ্যই যে লোকটা আপনার এই পণ্যে মোটামুটি দেখতে চায়, ডিটেলসে আসে, তার ডাটা আমার দরকার, তখন কিন্তু আপনাকে লিড জেনারেশন আসতে হবে। এবং এখানে এসে দেখেন আপনার ওখানে দুটো আছে, একটা হলো সিঙ্গেল ইনস্ট্যান্ট ফর্ম, আর একটা হলো ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট। এই দুটোর যে কোনো একটা অপশন আপনাকে নিতে পারবে। যদি বায়ার আপনাকে বলে যে আমার শুধু ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করে দাও, আপনি দিবেন। যদি বলে আমার ওয়েবসাইটও সেট করে দিবা, সাথে সাথে ইনস্ট্যান্ট ফর্ম ঠিক করে দিবা, তখন আপনি প্রথমটা নেবেন। আপনি ওই এই অপশনে ওখানে আছে অবশ্য, আপনি দুটো নিতে পারবেন, একটা নিতে পারবেন। তো ইনস্ট্যান্ট ফর্মটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা, কারণ আহ, আপনার এখানে নাম লিখতে হয়, ফোন নাম্বার অথবা ইমেল দিতে হয়। ওখানে যদি বলে যে না সে কোন দেশীয় মানুষ, সেখানে কান্ট্রি সেট করার সুযোগ আছে। যদি বলে তার ইমেল দরকার, ইমেল সেট করার সুযোগ আছে। যদি বলে তার ফোন নাম্বার দরকার, সেখানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু সেট করার সুযোগ আছে। মোটামুটি টোটাল ডিটেলস কিন্তু মূলত আপনার এই ইনস্ট্যান্ট ফর্মের মধ্যে আছে। যদি বায়ার আপনাকে বলে আমার এটা সেট করে দাও, আপনি সেভাবে দিতে পারবেন। এরপরে আসি, আমরা জানি যে অ্যাপ প্রমোশন আমাদের লাগে না, সর্বশেষ হলো সেলস। এখন যেটা আমরা আগে বলছিলাম, একটু খেয়াল করে দেখবেন। তাহলে দেখেন দেখেন আমরা গুড ফ্রাইডে যে প্রথম দিন যেগুলো দেখে আসছিলাম, এখানে কিছু অপশন দেখেন সেম টু সেম আছে। সেটা হলো কি, এখানে দেখেন কলস আমরা আগেও পেয়েছিলাম, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আগেও পেয়েছিলাম, কনভারসেশনটা আগে পেয়েছিলাম। আপনি কিন্তু এগুলো প্রায় দেখেন প্রায় সব একটা। এই জায়গাটায় অতিরিক্ত একটা আছে, সেটা হলো কি, ক্যাটালগ। এখানে একটা বিষয় হলো কি, একটু আগে আপনারা কেউ একজন আমার কাছে বলছিলেন যে আমার যদি পণ্য 110 অনেক কিছু হয়, আমি কি সেট করতে পারবো। এখানে যখন আপনি এই ক্যাটালগ সেলসে চলে আসবেন, তখন কিন্তু ওখানে আপনি পিক্সেল সেট আপের অপশন আছে। আপনি কিন্তু পিক্সেল সেট আপ করতে পারবেন ওই জায়গাটায়। আপনার 2-1000 পণ্য সেট করা যায়। যেমন আপনি যখন, আমরা যখন ইসে যাই, ওই যে আহ, আমরা কি বলবো, গুগল শিটে যাই। গুগল শিটে গেলে ওখানে দেখেন যে আপনি যদি আহ, 5 বছর ধরে লেখেন, ওই পেজ কি ফুরায়? ও তো যত স্কোপ ততই বাড়ে। এই যখন আপনি আপনার ওই যে পিক্সেল সেট আপ করবেন, একেবারে সেম পেজের মতো, ওখানে আপনি যতটাই পণ্য নিতে চাবেন ততটাই দিবে আপনাকে। অনলাইনে এই পেজ তো আপনি অবশ্যই সেট করতে পারবেন। যদি চায় বায়ার যে আমার পিক্সেল সেট আপ করে দাও, আমার এখানে 100 ধরনের পণ্য আছে, প্রত্যেকটা পণ্যের ডিটেলস আমি ওখানে দিব। প্রত্যেকটা পণ্যের ডিটেলস কিভাবে দিবেন, তার নাম দিবেন, তার ইমেজ দিবেন, তার হেডলাইন দিবেন, তার বর্তমান আপনার সংগ্রহে আছে কি না সে অপশন ওখানে আছে, সেটা দিবেন। তার বর্তমান প্রাইস কত দিবেন। যদি ওই প্রাইসের ভিতরে কোনো জায়গায় আপনার এমনটা হয় যে ওখানে লেখা আছে যে আপনার ধরেন ওই যে কিছু আমরা অপশন দেই না, যে এই পণ্যটার কিছু ছাড় আছে। ছাড় বলতে, এক সময় আপনি একটা পণ্য কিনছেন, ধরুন আপনি একটা ল্যাপটপ কিংবা একটা মোবাইল ফোন কিনছেন, এইটার দাম ছিল, ধরেন মোবাইল ফোন আপনার 25,000 টাকা দাম ছিল, এখন সেখানে তার দাম কমে আসছে ধরেন 22,000 টাকা। ওই যে আগের দামটা কত, বর্তমান দাম কত, সেটা সেট করার সুযোগ সেখানে আছে যখন আপনি পিক্সেল সেট আপ করবেন। এই ক্যাটালগের সেলস এর ক্ষেত্রে কিন্তু ওখানে মূলত ওইটা সেট করার সুযোগ আছে, যে আপনি ওখানে 100 পণ্য দিলেন, 100 পণ্যের প্রত্যেকটা পণ্য ডিটেলস সেখানে আছে। এইভাবে পর্যায়ক্রমে সবগুলো আপনি একটা একটা করে ওখানে সেট করতে পারবেন। এই হলো আমাদের টোটাল আমরা যে 5টা ক্যাম্পেইন করি, তার মূল ডিটেলসটা হলো এই, জাস্ট সংক্ষিপ্ত ডিটেলস এই। এখন আপনার এখান থেকে বেছে নিতে হবে যে বায়ারের পেজের উপর নির্ভর করে আপনি কোন অ্যাডটা চালাবেন মূলত। মনে হয় বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন বলে আমার কাছে আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন, যে আসলে আমরা কোন অ্যাডটা, কোন ক্যাম্পেইনটা আমরা এখানে চালাবো, তাই না? তো এখানে ক্ষেত্রে যদি আমরা কোনো বলি, আহ, যে সবসময় যেন আপনি খেয়াল করবেন যে আপনার এখানে যে ক্যাম্পেইন আপনি নেন না কেন, ওই ক্যাম্পেইনের উপরে আগে আপনাকে সেট করতে হবে যে আমার বায়ার আমাকে কোন ধরনের রিকোয়ারমেন্ট দিয়েছে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কি কাজ করব, তার পেজের অবস্থা কি, সেই পেজের অবস্থা করে আসলে আমি কোন অ্যাডটা তাকে চালিয়ে দেবো। যদি সে বলতে পারে এরকম যে, ঠিক আছে আপনি আপনার ইটা দেন, আপনার ওই যে
এর পেজের অ্যাক্সেস আগে দেন, আমি দেখি আপনার ওই পেজে কি কি দরকার আছে। আপনি কিন্তু তারপর ডিটেলস করে কিন্তু পরবর্তীতে ডিসিশন তাকে দিতে পারবেন। আশা করি মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো যা হোক, আহ, এরপরে যদি আমি আপনাদেরকে বলি,